এখন আমি আছি আমার মা বাবার বাড়িতে। 3-4 দিন হলো এসছি, আর এখন রেডি হচ্ছি যাব দিদির বাড়ি। দিদির বাড়ি আজকে নেমন্তন্ন। দিদির শ্বশুর মারা গেছে, আজকে খাওয়া দাওয়া। গতকালকে মাসি মেশো এসছিল। মাসি বলল আমাদের সঙ্গে আজকে চল। আমি বললাম না, আজকে যাব না, কালকে মায়ের সাথে যাব। বেশি দূর না, পাশের গ্রামেই। এখন যাব, আবার বিকালে চলে আসব। এই যে আমার বাবা রেডি হয়ে বসে আছে। আর আমার মা এখন রেডি হচ্ছে। টোটো চলে এসছে। এই যে আমার মা বেরোচ্ছে। মা, বাবা, আমার ছেলে, আমার বোনের মেয়ে, আমরা এই 5 জন যাব। আর আমার ভাই বাড়িতে থাকবে। বাড়িতে তো একজনকে থাকতেই হবে, তাই ভাই থাকবে বাড়িতে। আমরা একে একে টোটোয় উঠে পড়লাম। যেতে একটু দেরি হয়ে গেল। টোটোওয়ালাকে ফোন করেছিল, টোটোওয়ালা ভুলে গিয়েছিল। এখন বাজে 1:30টা। দিদিদের পাড়ার রাস্তায় চলে এসেছি। রাস্তাটা খুব সরু, গাড়ি ঘোরানো যাবে না বলে গাড়িটা এখানেই দাঁড়ালো। এখান থেকে 2-1 মিনিট ওদের বাড়ি। ওদের বাড়ি চলে এসেছি। দিদিদের বাড়িতে সেরকম লোকজন নেই, আমরাই কয়েকজন। জামাইবাবুরা 4টে ভাই। জামাইবাবুর ছোট ভাইয়ের বাড়িতে প্যান্ডেল হয়েছে, ওখানেই সব লোকজন আছে। এখন 3:30 বাজে, আমরা খেতে চলে আসলাম। খেয়ে দিয়ে আবার আমাদের বাড়ি চলে যেতে হবে। এখন আমরা বাড়ি বেরোবো। এটা মাসির মেয়ে। এই দিদির বাড়ি এসছি আজকে আমরা। তাই দিদি আমাদের একটু আগে দিতে যাচ্ছে গাড়ি পর্যন্ত। আর এটা হচ্ছে আমার জামাইবাবু। এই জামাইবাবু আমাকে খুব ভালোবাসে। এই জামাইবাবুরা 4টে ভাই, ওদের দিদি বোন কেউ নেই, সেই কারণে আমাকে বোনের মতো খুব ভালোবাসে। এই টোটোর কাছে চলে এসেছি। এই যে বাড়ি চলে আসলাম। ভাই যায়নি বলে ভাইয়ের জন্য খাবার নিয়ে আসলাম।